একটা পিকচার দিয়ে আপনি আপনার পছন্দের মিউজিক অ্যাড করে একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আর এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখাবো। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন সিক্স সেন্ট লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে ওপেন হবে। এই 6 সেন্ট অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে শো হবে। এরপরে আপনাদেরকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে এবং আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পরে আপনাদেরকে উপরে লেখা আছে বর্ডার, এই যে এখানে লেখা আছে বর্ডার, এই বর্ডারটি অন করে দিবেন। অন করার পরে নিচে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাট ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হলো একটা ইমেজ আনতে হবে। অ্যাড ইমেজ ক্লিক করতে হবে। অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমি আমার অ্যাপসটি নিয়ে নিচ্ছি, পিকচারটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনি কোন সাইজে দিবেন সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি এখান থেকে পছন্দ মতো আপনার সাইজটি দিয়ে নেবেন। সাইজটি দেওয়ার পরে আপনাদেরকে উপরে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখেন আপনার যে ইমেজটি বা যে পিকচারটি সেটি এখানে শো করছে। তো এটা আপনি কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো যেখানে খুশি সেখানে দিয়ে নিতে পারেন। এখানে একটু আপনারা যত সময় নিয়ে করবেন তত এটা সুন্দর হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এবং টাইম যাতে কম হয় বা কম সময়ের ভিতর আপনাদেরকে যদি আমি দেখাতে পারি সেজন্য আমি ভিডিওটা বেশি বড় করতেছি না। তো এভাবে আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন, যত সময় নেবেন তত সুন্দর হবে আমি বলতেছি। এরপর আপনাদেরকে ক্লোজে ক্লিক করতে হবে। এখন অ্যাট ফার্স্ট আপনি করছেন হলো যে অ্যাড ইমেজ আনছেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে অ্যাড টেক্সটটা একটু পরে দেখাই। এরপর হলো যে অ্যাড লেয়ার অপশন আনতে হবে। লেয়ার লাইন আনার পরে এটা এখানে শো করবে। এটা এখান থেকে নড়াচড়া করানো যাবে না। এরপর আপনি এটা কোন দিকে রাখতে চান, কতটুকু সাইজে রাখতে চান সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি। এরপর আপনাদেরকে এটা কোন বরাবর রাখবেন, কোথায় রাখলে আপনাদের সুন্দর লাগবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা পছন্দ মতো করে নেবেন। এরপর এটাকে কী করবেন, এটা হলো যে মিউজিক দেওয়ার পরে এটা দেখাইলে সবচেয়ে সুন্দর হবে। এটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাই যে মিউজিকটা এনে দেখাই। মিউজিকটা আনার জন্য মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার পর আমি একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। তো এই মিউজিকটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনাদেরকে কত টাইমের ভিতর আপনি মিউজিকটি রাখতে চান সেই মিউজিকটি সিলেক্ট করবেন। আমি 15 সেকেন্ড মিউজিকটি রাখবো। তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি এখানে, তো এই মিউজিকটা নেওয়া হয়ে গেছে। এরপর আপনাদেরকে আবার ক্লোজে ক্লিক করতে হবে। ক্লোজে ক্লিক করার পরে লাইনে ক্লিক করতে হবে। যে উপরে যে লাইনটি আছে ওই লাইনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনাদেরকে এটা পছন্দ মতো দেখে নিতে হবে। প্লে করে এটা দেখলে সবচেয়ে সুন্দর হবে যে আপনি কতটুকু রাখতে চান বা কোন বরাবর রাখতে চান। এটা আপনারা পছন্দ মতো এখান থেকে কীরকম বড় রাখবেন ছোট রাখবেন সম্পূর্ণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা দেখেন এখানে আপনি আপনার মনের পছন্দ মতো বা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সাজিয়ে নেবেন এভাবে। এরপর আপনাদেরকে এখানে কালারটা দিবেন। কালারটা দিলে কোন কালারটা আপনাদের এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমি এই কালারটাই দিয়ে দিতেছি। এরপরে এটা যত সাউন্ড দিবেন তত এটা বেশি স্পিড দিবে। এরপর আমি অফ করে দিলাম। এরপরে এখান থেকে এটা হলো যে কম কালার সুন্দর দেখানোর জন্য এটা কমিয়ে বাড়িয়ে করতে পারবেন। এরপর এটা কোন অ্যাঙ্গেলে রাখবেন সেই অ্যাঙ্গেলটা সিলেক্ট করবেন কোন বরাবর। এরপর হলো যে পয়েন্ট রাখবেন। এখান থেকে প্লে করলে দেখেন সুন্দর দেখাইতেছে। এরপরে আপনি যদি লাইনে রাখেন সেক্ষেত্রে লাইনে রাখতে পারেন। এরপর এটা কি ইসে রাখবেন স্কোয়ার বৃত্তাকারে নাকি লেয়ার অপশনে সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা মূল কথা, আপনি যত সময় নিয়ে করবেন কাজটি তত সুন্দর হবে। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আবার ক্লোজে ক্লিক করতে হবে। এরপর হলো যে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চেঞ্জ টেক্সটে ক্লিক করার পর এই যে এখানে যে চেঞ্জ টেক্সট হেয়ার লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ওই যে উপরে দেখেন কাটতেছে, আমি এখানে আমার নামটা দিয়ে দিতেছি। এখানে আপনাদেরকে পছন্দ মতো আপনার নামটি দিয়ে নেবেন। এই যে এখান থেকে এটা
আপনি কতটুকু সাইজে রাখতে চান, কোন বরাবর রাখতে চান সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে রেখে কালারটা দিয়ে দিতেছি, এরপর একটু স্টাইলিশ করে দিলাম। এরপর ওর যে কাজটি করতে হবে সেটা হলো যে আমি ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে লেয়ার অপশন নিচ্ছেন, টেক্সট নিচ্ছেন, ইমেজ নিচ্ছেন। এবার সল্ভে ক্লিক করে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। তো এটা যদি আপনার পছন্দ মতো আপনি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, না নিলেও সমস্যা নাই, এটা না নেওয়াটাই বেটার। তো সল্ভ অপশনটা আমি রিমুভ করে দিচ্ছি। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেভের জন্য উপরে যে এক্সপোর্টে আছে এক্সপোর্টে ক্লিক করতে হবে, ক্লিক করে দিতে হবে। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনার কিছুটা সময় নেবে, আমি একটু স্কেপ করে দেখাইতেছি। এটা আপনাদের সম্পূর্ণ নিজের ফোনের উপর নির্ভর করবে যে এটা কত সময়ে ভিতরে এটা সেভ হয়ে গেছে, অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো এখন এটা দেখার জন্য আমি ম্যাক্স প্লেয়ারটি ওপেন করছি। ম্যাক্স প্লেয়ারটি ওপেন করার পরে এরপরে আমি আমার যে ভিডিওটা তৈরি করছি সেটিতে আমি দেখার জন্য ম্যাজিকে ক্লিক করব। তো আমার মিউজিকটি এভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই মূলত আপনারা যে কোনো পিকচার দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন, একটা অ্যানিমেশনের মতো, জাস্ট সিম্পলের ভিতরে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে একটু উপকৃত করে থাকে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন বাটি আপনার কাছে চলে যায়।